আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যে মাওলানা পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাত শুকর করে বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো বেশি লক্ষ্য করি শুকর এবং সুজুদ, যে মাওলানা পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয়ে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে আলোচনা চলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউর এর মধ্যে 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এজন্য উলামায়ে কেরাম মাসলা লিখেছেন, কেউ যদি আত্মগোপন করতে চায় 3 দিন, সর্বোচ্চ 3 দিন। নবীজি 3 দিন আত্মগোপনে ছিলেন গারে সাউরের মধ্যে। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উনি যখন ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য, এক সময় তো আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে, মুসলমানদের উপর নির্যাতন করত। তো ব্রিটিশ বানিয়াদের হাত থেকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, এই উপমহাদেশের জনগণকে, মানুষকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম অনেক অবদান রেখেছেন। তো কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওনার বিরুদ্ধে ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, হুলিয়া জারি করেছে। তো মানুষ বলল যে হুজুর, আপনি একটু যদি আপনার খানকা থেকে, আপনার কামরা থেকে সরে থাকেন একটু ভালো হয়। তো হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মানুষের পরামর্শ অনুযায়ী একটু নিজের কামরা থেকে আত্মগোপনে থাকা শুরু করলেন। যেমন মসজিদে সময় দিতেন বেশি। পুলিশ যখন মসজিদে আসছে, হযরত কাসিম নানুতুবি তখন বের হয়ে যাইতেছে। তো পুলিশ ওনাকে চিনতে পারে না, বলছে যে হ্যাঁ কাসিম, হ্যাঁ। তখন উনি বলছেন যে না, একটু আগে ছিল, এখন নাই। মানে উনি তো একটু আগে মসজিদে ছিল, মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। উনি কৌশল করে আস্তে সরে গিয়েছে। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কৌশলও দিয়েছে। তো 3 দিন পরে উনি এখন আবার আগের মতো স্বাভাবিক চলাফেরা করতেছেন। তো মানুষ বললে, হুজুর আপনি আরো একটু আত্মগোপনে থাকেন। বলেন, দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন গারে সাউরের মধ্যে। এরপর নবীজি আবার মদিনার দিকে রওনা দিয়েছেন। সুতরাং রাসূলের সুন্নতের খেলাফ কাজ আমি করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম নবীজির এক একটা সুন্নতকে এভাবে জিন্দা করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে গারে সাউর থেকে আবার মদিনার দিকে রওনা দিবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আব্দুল্লাহ বিন আরিকাত লাইসি আগের থেকে তাকে 2টা সাওয়ারি দিয়েছিলেন। সে যদিও কাফের, তার সাথে হযরত আবু বকর একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে তুমি আমাদেরকে রাস্তা দেখায় নিয়ে যাবা, তোমাকে এই পরিমাণ টাকা পয়সা আমরা দিব, উপঢৌকন আমরা দিব। তো উনিও সাওয়ারি নিয়ে আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর এক সাওয়ারিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কৌশলী ছিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসিয়েছেন আর হযরতে আবু বকর পিছনে বসতেন। এর কারণ হলো কিতাবের মধ্যে আসছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তখনও বার্ধক্য প্রকাশ পায় নাই। আর হযরতে আবু বকরের চেহারার মধ্যে বার্ধক্য, শরীরের মধ্যে বার্ধক্যের একটা ছাপ এসে গিয়েছে। তো যখনই মানুষ জিজ্ঞাসা করত উনি কে, মানুষের চোখটা হযরত আবু বকরের উপর বেশি পড়তো, এজন্য উনি পিছনে বসতেন, যেটা আমার চোখ, আমার দিকে মানুষের চোখ বেশি পড়ে। তো হযরত আবু বকরকে তখন জিজ্ঞাসা করতেন ওই যুবকটা কে, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন উনি আমাকে রাস্তা দেখাচ্ছেন। রাস্তা দেখাচ্ছেন অর্থ হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হেদায়েতের রাস্তা হযরত আবু বকরকে দেখাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। তো মানুষের কথার জবাব হয়ে যেত, ওনার উদ্দেশ্যও ঠিক থাকতো, বলে উনি আমাকে রাস্তা দেখাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আরিকাত লাইসিকে বললেন যে আমরা সচরাচর যেই পথ দিয়ে মদিনায় মানুষ যায় ওই পথ দিয়ে আমরা যাব না, একটু ঘুরে যাব, অন্য পথে যাব। এটাও একটা কৌশল। তো যাওয়ার সময় টানা একদিন এক রাত, মানে পুরা রাতের বেলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সহ রওনা দিয়েছেন, সারা রাত সফর চলতেছে। আবার পরের দিন দুপুর পর্যন্ত টানা ওনারা চলেছেন। তো চলার সময় চলতে চলতে এক জায়গায় মরুভূমির মধ্যে দেখা গেল একটা বিশাল একটা পাথর। হযরত আবু বকর মনস্থির করলেন এই পাথরের ছায়ার নিচে, কারণ মরুভূমির মধ্যে তো রোদ, প্রখর রোদ, এই পাথরের ছায়ার মধ্যে আমরা কিছুক্ষণ অবস্থান করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পাথরের পাদদেশে নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঙ্করগুলো সরাইয়া সমান একটা জায়গা বানাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বিশ্রাম করেন, আমি আপনার আশেপাশের অবস্থা খেয়াল রাখতেছি, কোনো শত্রু যাতে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুমাইতেছেন, হযরত আবু বকর আশেপাশে পায়চারি করতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন রাখাল তার ছাগলগুলা নিয়ে এইদিকে আসতেছেন। রাখালের উদ্দেশ্য হলো সে এই বড় পাথরের কাছে কিছুক্ষণ আশ্রয় নেবে, কারণ রোদ তো। হযরত আবু বকর রাখালকে বলেন, রাখাল ভাই তোমার পরিচয় কি, এগুলা কার? তো রাখাল মক্কার অথবা মদিনার যে কোনো একজনের মালিকের বলছে যে এই মালিকের ছাগল, এগুলো আমি চড়াই। তো হযরত আবু বকর বললেন তোমার একটা ছাগলের দুধ দহন করার অনুমতি দিবা নাকি? তো ছাগল এর দুধ দহন করার অনুমতি হযরত আবু বকরকে রাখাল দিয়ে দিলেন। হযরত আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু করার জন্য, পায়খানা পেশাবের পানি ব্যবহার করার জন্য একটা লোটা নিয়েছিলেন, ওইটার মধ্যে কিছু দুধ দহন করলেন। এরপরে যে দেখেন নবীজি এখনো ঘুমাচ্ছেন, নবীজিকে জাগান নাই। একটু পরে যখন নবীজি জাগছেন, হযরত আবু বকর দুধের মধ্যে একটু পানি ঢেলে দিয়েছেন যাতে করে নিচটা ঠান্ডা হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ আপনি পান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের দেওয়া দুধকে পান করলেন। নবীজি দুধ পান করার সাথে সাথে হযরত আবু বকরের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। নবীজির জন্য তো হযরত আবু বকর ফেদা। নবীজি ঘুমাইলে কিন্তু আবু বকর এখনো ঘুমান নাই, সারা রাত চলছেন, দিনের দুপুর পর্যন্ত চলছেন। ওনার হযরত আবু বকরের খেয়াল ছিল নবীজির আরাম আমার আরাম। নবীজিকে দুধ পান করার পরে নবীজি বলেন আবু বকর এখন কি আমরা রওনা হব? বলে হ্যাঁ। আবার রওনা হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে আবার যখন ক্ষুধা লাগছে, রাস্তার মধ্যে উম্মে মাবাদ একজন মহিলা ছিলেন, খুব মোটা আকৃতির। ওনার বাড়িটা রাস্তার ধারে ছিল, মরুভূমিতে। যখনই কোনো সাওয়ারি ওনার পাশ দিয়ে যাইতো, উনি তাদেরকে, কোনো মুসাফির যাইতো, তাদেরকে মেহমানদারি করাইতেন। মানুষের গুণ, ওরা ইমানদার না কিন্তু তাদের গুণ ছিল।
তো উম্মে মাবাদের বাড়ির পাশ দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, উম্মে মাবাদ ছিল খুজাহা গোত্রের একজন মহিলা, সম্মানিত মহিলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথাবার্তা বললেন। এক পর্যায়ে নবীজি বললেন, তোমার এখানে কোনো ছাগল আছে কিনা, যেই ছাগলের দুধ আমরা দহন করতে পারবো। উম্মে মাবাদ বলে যে আমার ছাগলগুলো তো আমার স্বামী অনেক দূরে নিয়ে গিয়েছে, এখন এই অল্প সময়ের মধ্যে এটা আনা সম্ভব না। তো নবীজিদের দেখলেন তাঁবুর এক কোণে একটা ছাগি, মানে খুব দুর্বল আকৃতির একটা ছাগি ওখানে বান্ধা আছে। নবীজি বললেন, এইটার ওলানের মধ্যে কি দুধ আছে নাকি? বলে না, এটা তো খুব দুর্বল, এটার বয়স হয়ে গেছে অনেক, দুধ এখন দিবে না। আর এটা দুর্বল হওয়ার কারণে অন্যান্য ছাগলের পাল থেকে তাকে আলাদা করা হয়েছে, সে অসুস্থ। নবীজি বললেন, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওটা দহন করব। উম্মে মাবাদ বলে, আপনি ওটাতে দুধেই তো নাই, কি দহন করবেন? বলে, তুমি অনুমতি দাও। বলে, হ্যাঁ আমি অনুমতি দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওলানের মধ্যে হাত দিলেন, সাথে সাথেই রাসূলের হাতের বরকতে ওলানের মধ্যে ওই ছাগলটার দুধ এসে গেল। বলেন সুবহানাল্লাহ। আর ওই ছাগলটা একদম পুরো সুস্থ হয়ে গেলেন। ছাগলটা নিজেই তার পা উঠাই দিতেছে, দুধ গ্রহণ করেছে। রাসূলের জন্য সবাই, রাসূলের খেদমতের জন্য পশু পাখিও ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছে একটা লোটা নিয়ে পুরা ভর্তি দুধ দহন করলেন। উম্মে মাবাদকে খাওয়াইলেন, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে খাওয়াইলেন, ওনার সফর সঙ্গীদেরকে খাওয়াইলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই দুধ পরিতৃপ্তির সাথে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আসার সময় নবীজি আবার উম্মে মাবাদের ঘরের জন্য পুরা এক লোটাটা ভর্তি করে দুধ দহন করে দিয়ে চলে আসলেন। একটু পরে সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ সে যখন ঘরে আসছে, ওই পাত্রের মধ্যে দুধ দেখে সে জিজ্ঞাসা করে, দুধ কোথা থেকে আসলো? ছাগল তো সব আমি মাঠে নিয়ে গেছি, কোনো ছাগল এখানে নাই, একটা অসুস্থ ছাগল আছে। তখন উম্মে মাবাদ পুরা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ঘটনা খুলে বললেন। এমন ভাবে নবীজির পরিচয় দিলেন, ওনার চেহারা কেমন, উনি কেমন, ওনার সফর সঙ্গীরা কেমন। তখন আবু মাবাদ বলে উঠলো, আমার মনে হয় উনি ওই পয়গাম্বার যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছেন, মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছেন, মক্কার লোকেরা মনে হয় তাকে খুঁজতেছে। আমি যদি ওনাকে পাইতাম তাহলে ওনার সাথে আমি বন্ধুত্ব করতাম, ওনাকে আমি বন্ধু বানায় নিতাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার পথ চলতেছেন। এদিকে মক্কার মুশরিকরা নবীজি এবং হযরত আবু বকরকে ধরার জন্য যে পুরস্কার ঘোষণা করছে, যে দুইজনকে, হযরত আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুইজনকে কেউ যদি তোমরা তাদের মাথা নিয়ে আসতে পারো, তাদেরকে জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারো, 100 উট আমরা পুরস্কার দেব। ওই সময়ের আরবি উট 100 উট মানে যেমন এক একটা উট বর্তমান সময়ের প্যারাডো গাড়ি, একটা প্যারাডো গাড়ির যেরকম দাম তার চেয়ে বেশি দাম একটা আরবি ঘোড়া। তাহলে 100 প্যারাডো গাড়ি যদি কেউ পুরস্কার ঘোষণা করে, এটা কম কথা। তো 100 উট পাওয়ার জন্য সবাই ব্যস্ত। সুরাকা ইবনে মালিক একজন যুবক ছিলেন, খুব শক্তিশালী। ওনাকে কে যেন আয়েশা বলতেছে যে মুহাম্মদ এবং মুহাম্মাদের সাথে আবু বকর এবং তাদের সফর সঙ্গীদের মতো কিছু লোক এদিক দিয়ে গেছে, এলাকার মানুষ আলোচনা করতেছে। সুরাকা ইবনে মালিক তাদেরকে চুপ করার জন্য, তারা যেন বুঝতে না পারে, এজন্য না মুহাম্মদ এবং আবু বকর এদিক দিয়ে কোথায় যাবে, চুপ করো তোমরা, তোমাদের কাজ করো। এদিক দিয়ে সুরাকা ইবনে মালিক বাড়িতে যেয়ে তার অস্ত্র শস্ত্র পরিধান করে
তার খাদেমকে বলছে আমার ঘোড়া প্রস্তুত করো। নবীজি তো উটের উপর সাওয়ার হয়ে যাইতেছেন, সুরাকা ইবনে মালিক ঘোড়া নিয়েছেন, একদম ঘোড়া সুসজ্জিত করে খুব দ্রুত গতিতে সুরাকা ইবনে মালিক চলছেন। চলতে চলতে এক পর্যায়ে নবীজি এবং হযরত আবু বকরকে দেখে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, হযরত আবু বকর পিছনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ফিরে তাকায়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুরাকা ইবনে মালিক মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হালত হবে? নবীজি বলেন, আবু বকর, ইন্নাল্লাহা মা'না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, তুমি পেরেশান হইও না, চিন্তিত হইও না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ আমাদের সাথে আছে, তুমি কোনো টেনশন করো না। সুরাকা ইবনে মালিক এক পর্যায়ে এমন হয়ে গেছে নবীজি এবং হযরত আবু বকরকে ধরবেন, কিন্তু তার ঘোড়াটা ওই বালুর মধ্যে এমন ভাবে গেড়ে গিয়েছে আর ঘোড়া উঠতে পারে না, এবং এত চেষ্টা করতেছে, সামনের যে পাগুলা এমন ভাবে গেড়ে গেছে যে যত উঠানোর চেষ্টা করতেছে ওখান থেকে ধোঁয়া বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি একবারও ওইদিকে ফিরে তাকান নাই। হযরত আবু বকর উনি পিছনে ছিলেন, উনি ফিরে তাকাইছেন। এরপর সুরাকা ইবনে মালিক হযরত আবু বকর এবং নবীজিকে ডাইকে বলেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার রবের কসম, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমার ঘোড়া মনে হয় উঠবে, আমি তোমাদের কথা কাউকে বলবো না, আমি তোমাদেরকে আক্রমণ করবো না। নবীজি বলেন, কথা ঠিক? বলে হ্যাঁ। তখন নবীজি থাইমা বলছে, ঠিক আছে, মাফ করে দিলাম। এখন সুরাকা ইবনে মালিকের ঘোড়া এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। মানুষ তো, মানুষের লোভ বেশি, ঈমান নাই এমনি। আবার নবীজির পেছনে ছোটাছুটি করছে। আবার কিছু দূর যাওয়ার পরে তার ঘোড়া আবার ওই ধুলার মধ্যে, বালুর মধ্যে গেড়ে গিয়েছে, আবার উঠতে পারে না। আবার দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনাদের কথা আমি কাউকে বলবো না, বরং আমি আরো আপনাদেরকে সহযোগিতা করবো, আমার যত সম্পদ আছে আপনাদেরকে দিয়ে দিব। এভাবে তিনবার এবার সুরাকা ইবনে মালিক ভালোভাবে ওয়াদা করছে যে না, এবার আর ওয়াদা ভঙ্গ হবে না। এরপর যখন সে উঠছে, নবীজির কাছে যাওয়ার পরে বলছে যে আমার সম্পদগুলো আপনি নিয়ে নেন। নবীজি বলেন, না, তোমার সম্পদের আমাদের দরকার নাই, তুমি এতটুকু করবা, লোকদেরকে বলবা আমাদেরকে যে পাইছো এটা বলবা না, এবং মানুষ যাতে ফিরে যায় সেই ব্যবস্থা তুমি করবা, যারা আমাদেরকে খুঁজতে আসতেছে। সুরাকা ইবনে মালিক শত্রু হয়ে আসছে, এখন বন্ধু হয়ে ফিরে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর চলে গেলেন, সুরাকা ইবনে মালিক আবার মক্কার দিকে ফিরে যাইতেছে। আর রাস্তায় যত লোকজন পাইতেছে সবাইকে বলতেছে, আরে আমি সুরাকা ইবনে মালিকের চেয়ে শক্তিশালী কি তোমরা? আমি কত শক্তিশালী, অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত অবস্থায় আমি ফিরে আসছি। মুহাম্মদ এবং আবু বকরকে সে মিথ্যা বলে না, বলছে তাদেরকে পাওয়া সম্ভব হয় নাই, মানে পাইছিল হয়তো তাদেরকে আটকাইতে পারে নাই, এবং কৌশলে বলছে তাদেরকে পাওয়া সম্ভব হয় নাই, আমি পাই নাই, আর তোমরা কিভাবে পাবা, চলো। সবাইকে সে ফিরে নিয়ে গেছে। আর নবীজি এবং হযরত আবু বকর নিরাপদের সাথে বাকি পথ চলে মদিনার দিকে রওনা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন। মদিনার লোকেরা, মুসলমান নবমুসলিম, মদিনার যুবক, মদিনার মহিলা, মদিনার ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দ। প্রত্যেক দিন তারা হাররা নামক স্থানে তারা আসে। আয়েশা নবীজিকে দেখে যে নবীজি আর আবু বকর কখন আসবে। আবার সন্ধ্যাবেলা তারা বাড়িতে ফিরে যায়। এইভাবে একদিন তারা আসছে। আসার পরে যখন চলে গেছে, একটু পরে একজন ইহুদি একটা টিলার উপরে তারা একটা কোনো কাজে দাঁড়াইয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে দেখা যায় সাদা কাপড় পরিহিত অবস্থা। আর নবীজি এবং হযরত আবু বকরের ওনাদের শরীর থেকে, ওনারা যেই বাহন থেকে আসতেছে সেখান থেকে কেমন যেন একটা আলো বিস্তৃত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই ইহুদি বলতেছে, ও মদিনার লোকেরা, তোমাদের ভালো হোক,
তোমরা এমন এক ব্যক্তিকে বরণ করতেছো যার কারণে তোমরা বরকতময় হবে, দেখো মুহাম্মদ এবং মুহাম্মাদের সাথে আসতেছে। তখন মুসলমানরা সবাই আগে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য। আর মক্কার বাচ্চারা, মদিনার বাচ্চারা, যুবকরা, সবাই, মহিলারা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানার জন্য একসাথে নবীজির শানে গীত গাইতেছে। বলেন সুবহানাল্লাহ। যেটা আপনারা শোনেন, তালাহাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাহা লিল্লাহি ওয়াদা। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা কবিতা আবৃত্তি করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে অবস্থান করেছেন। কোবা নামক স্থানে সর্বপ্রথম অবস্থান করেছেন। সবাই নবীজিকে নেওয়ার জন্য ব্যস্ত। নবীজি বলেন, দেখো আমি কার কাছে যাব? আমার এই উট আল্লাহর ইশারায় যেখানে থামবে সেইখানে আমার অবস্থান। ঠিকই দেখা গেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির পাশে যে উট থেমে গিয়েছে, এত চেষ্টা করছে উট আর কোনো দিকে যায় না। নবীজি বলছেন, আল্লাহর ইশারায় উটকে আল্লাহ ইশারা করেছেন, এখানেই থামছি। এরপরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন থেকেছেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। এখনো যারা আমরা হাজী সাহেবরা হজে যান, মদিনায় যান, সেখানে মসজিদে কোবায় যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবায় আসতেন। মদিনায় থাকা অবস্থায় মসজিদে নববী হওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে মসজিদে কোবায় যাইতেন, সেখানে যে নামাজ পড়তেন। এজন্য এখনো যারা সেই মসজিদ দেখতে যায়, ওখানে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করেছেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য, একটা ইসলামী স্টেট কায়েম করার জন্য মদিনায় হিজরত করেছেন, নিজের সব কিছু ত্যাগ করে। মদিনাবাসীও, মদিনার আনসাররা নবীজিকে সাহায্য সহযোগিতা করেছে, নিজের সব কিছু উজাড় করে দিয়ে নবীজি এবং সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন। আমাদেরও ইসলামের সাহায্য সহযোগিতা করা দরকার। নবীজি যে মদিনায় গিয়েছেন, মদিনার মধ্যে আগের থেকে আউস এবং খাজরাজ গোত্রে অনেক ইহুদি ছিল। ইহুদি এবং মুসলমানদের সমন্বয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নবীজি সেখানে মদিনা সনদ নামে একটা সনদ তৈরি করলেন, যাতে করে তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি না হয়। এটা ইসলামের একটা আদর্শ। এবং নবীজি এমন একটা মদিনা সনদ তৈরি করেছেন, পৃথিবীর ইতিহাসে এর মতো শ্রেষ্ঠ মদিনা সনদ হইতে পারে না। এজন্য দেখবেন বাংলার মুসলমানদেরকে ভোলানোর জন্য বিগত ফেসিবাদী সরকার বলছিল যে আমি এবার হইলে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো। বলছিল না? চালাইছিনি? চালায় নাই। কারণ মদিনা সনদ অনুযায়ী যদি দেশ চালাইতে চায়, তার তো কোনো কর্তৃত্ব থাকে না। লুট, তারাজ, খুন খারাপি এগুলো করতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ সেখানে দিয়েছিলেন, যাতে করে ওই মদিনার সমস্ত মানুষ, সে হিন্দু হোক, মানে অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই যেন নিরাপদে থাকতে পারে। আমাদের বাংলাদেশেও আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, শত শত বছর থেকে বেধর্মীরা বাংলাদেশে থাকে, কোনো মুসলমান তাদেরকে আক্রমণ করে না। করে যত কিছু সরানো হয় সেগুলো হলো প্রোপাগান্ডা। বিশেষ করে বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য আমাদের পাশের রাষ্ট্র ভারত সব সময় চায়। আর ভারতীয় মিডিয়াগুলা একটা প্রোপাগান্ডা ছড়ায় যে হিন্দুদের উপর সংখ্যালঘু, তারা নিজেরাই নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে। আমরা তো তাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি আমাদের বাংলাদেশের তারাও নাগরিক, আমরাও নাগরিক। আমরা এবং তারা একটা হলো মুসলমান ভাই ভাই, আর তারা হলো আমাদের রাষ্ট্রীয় অনুযায়ী প্রতিবেশী। তারাও যেরকম ক্ষেত খামার করে, তারাও যেরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, আমরাও করি। কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে সংখ্যালঘু কইয়া
আমেরিকায় দেখবেন একসময় ট্রাম্প যখন ছিল বিগত টার্মে, তার কাছে যে এই প্রিয়া সাহা একজন হিন্দু মহিলা ছিল, সেও বলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে মুসলমানরা, আবার তারা মৌলবাদ, নওজুবিল্লাহ, তারা রাজনৈতিক শক্তি পায়, এই বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। বিশেষ করে বাংলাদেশে একটা হিন্দু যে একটা সংগঠন ইসকন, এই সংগঠনের নেতৃত্বে তাদের কাজেই হলো তারা মুসলমানদেরকে হিন্দু বানাবে, অথবা এই বাংলাদেশটাকে তারা হিন্দু রাষ্ট্রের আওতায় নিয়ে যাবে। এইরকম ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করতেই আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্কতা বলতে ইসলাম যেই নীতি দিয়েছেন সেই নীতির উপর থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সেখানে অমুসলিমদেরও নিরাপত্তা দিয়েছেন, যে আমরা কোনো মানুষের উস্কানিতে আমরা তাদের উপর কোনো আক্রমণ করব না। হ্যাঁ, তারা যে অপরাধ করেছে, যেমন আমাদের এক মুসলমান ভাইকে হাইকোর্টের একজন কোর্টের একজন বিচারক, কোর্টের একজন উকিল, তাকে নির্মমভাবে, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন বা চেহারাগুলো দেখেছেন, কত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। মানে ওটা কোনো মানুষ যদি দেখে, একজন মানুষের অন্তর যদি পাথর হয়, তারপরও তার অন্তর গলে যাবে, এমন নির্মমভাবে আমাদের এক ভাইকে তারা শহীদ করে দিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ, মুসলমান এমন এক জাতি, মুসলমান এমন এক ধর্মকে ফলো করে। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রামের মুসলমান তারা ধৈর্য ধারণ করেছে। তারা কিন্তু কোনো হিন্দুদের বাড়িতে আক্রমণ করে, মিছিল করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু কোনো হিন্দুদের বাড়িতে আক্রমণ করে নাই। কারণ তারা এটাই চাইছে, কোন মুসলমানকে আক্রমণ করে মুসলমানরা আবার রাগ হইয়া তাদের বাড়িতে আক্রমণ করবে। সারা বিশ্বে, বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের লোকজনও তাদের সাথে আছে। তারা চাইতেছে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা অস্থিতিশীলভাবে বিশ্বের দরবারে পেশ করতে, যে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে, তাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে। অথচ আপনারা দেখেছেন, যখন ওই যে 6 তারিখে যখন হাসিনা সরকার চলে গেল, তখন আমাদের মাদ্রাসার ছাত্ররা, হাটাজারিতে আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এরকম দৃশ্য দেখেন না আপনারা? এটা ইসলাম কত সুন্দর একটা, যাতে করে তাদের মন্দিরে কোনো আক্রমণ না হয়। তাদের বাড়িঘর মুসলমানরা, ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা পাহারা দিয়েছে, অথচ তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ছড়ায়। এজন্য এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, বেধর্মী, যে কোনো ধর্মে হোক না কেন, তারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না। আমরা তাদেরকে আশ্রয় দিয়ে রাখি, আমরা তাদেরকে ভাই মনে করি, কিন্তু তারা কোনোদিন আমাদেরকে ভাই মনে করে না। তারা আরো আমাদের সাথে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুসলিম মেয়েদেরকে পটাইয়া পটাইয়া তাদের ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে। মুসলমানদের ধন সম্পদ যাতে কমে যায়, মুসলমানদের ব্যবসা বাণিজ্য যাতে না থাকে, এই জন্য ষড়যন্ত্র তারা করতেই থাকে। এজন্য তাদেরকে আমরা ভাই হিসাবে দেখবো, প্রতিবেশী হিসাবে দেখবো, কিন্তু তাদেরকে বন্ধু বানাবো না। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও দুনিয়ার মানুষ, মুসলমানদের শত্রু হলো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, যারা মূর্তি পূজা করে। মুশরিক বলতেই তো যে ওই সময়ের মুশরিক আর এই সময়ের হিন্দু, যারা মূর্তি পূজা করে, তারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না, তারা তোমাদের শত্রু। এটা আল্লাহ যেটা বলে দিয়েছেন, এটা তো আর মিথ্যা হইতে পারে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ও মুসলমানরা, তোমরা জেনে রাখো, সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক। মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কুফরি শক্তি এক। এজন্য আমাদের করণীয় হলো, আমরা তাদের উপর কোনো আক্রমণ করব না, আইন আমরা নিজের হাতে তুলে নেব না, বরং আমরা তাদের প্রতিবাদ জানাবো, যে ইসলাম সহকারে যারা মুসলমানদের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করতেছে, আমাদের ভাইকে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিচার আমরা চাই, এবং যথাযথ বিচার যাতে হয়, এজন্য আমরা প্রতিবাদ জানাবো। কিন্তু কোনো অস্থিতিশীল পরিস্থিতি আমরা সৃষ্টি করব না, এবং তাদেরকে কোনো সময় বন্ধু মনে করব না। তারা তাদের মতো চলুক, আমরা আমাদের মতো চলবো। তাদেরকে কোনো সময় বন্ধু তারা কোনোদিনও হবে না।
আল্লাহ তাআলা যেহেতু নিজেই বলে দিয়েছেন তারা বন্ধু হবে না, তা আমরা তাদেরকে বন্ধু মনে করলে কি হবে? যদিও অনেক মানুষ ভারত এবং ভারতের লোকদেরকে বন্ধু মনে করে, কিন্তু আসলেই তারা বন্ধু না। ইউরোপ, আমেরিকা, ভারত কেউ আমাদের বন্ধু না। মুসলমানদের বন্ধু মুসলমানরাই, মুসলমানদের বন্ধু মুসলমানরাই, কেউ তারা আমাদের বন্ধু না। এজন্য আমরা সকলেই চেষ্টা করব ইসলামকে মহব্বত করার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, আর সেই ইসলামের অনুসারী হলাম আমরা। আমাদের ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আমাদের ইসলামের মধ্যেই শান্তি, এবং আমাদের ইসলামই আল্লাহ তাআলা এর একমাত্র মনোনীত ধর্ম। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সর্বশেষ যে নাজিল হয়েছে, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আজকে আমার দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে আমি মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব, ইসলামের অনুসরণ করব, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের বিপদে আপদে দাঁড়াবো। এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র এখন একটা কঠিন মুহূর্তে আছে। বর্তমান যে সরকার আছে তারা চাচ্ছে একটা সংস্কার করতে। আমরা সকলেই ধৈর্যশীলতার পরিচয় দেব, যে কোনো যে সেক্টরে আছি না কেন, যাতে করে রাষ্ট্রটা ভবিষ্যতে একটা সংস্কার হয়, সুন্দর একটা রাষ্ট্র পরিণত হয়। আগে যারা ফেসিবাদী করেছে এইরকম আবার যাতে ফিরে না আসে, তারাও না আসে, অথবা যারা সামনে আসবে তারা যাতে ফেসিবাদী কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে, এজন্য আমরা সবাই সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।